من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من لا يرحم الله من لم يرحم الناس. وقال عليه الصلاة والسلام: الخلق عيال الله، أو كما قال عليه الصلاة والسلام. আমার মা বোনেরা, মহিলাদের মধ্যে একটা বিষয় খুব কম, সেটা হচ্ছে কৃতজ্ঞতা, শুকরিয়া। আল্লাহ পাক কৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন এবং তারা সুখী হয়। যারা সর্বহালতে রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকে, খুশি থাকে, আল্লাহ পাকও তাদের উপর খুশি থাকেন। দুনিয়া আর জান্নাতের মধ্যে এক পার্থক্য হলো, জান্নাতে কোনো বিপদ মুসিবত নাই। যদি দুনিয়াতে আল্লাহ পাক বিপদ মুসিবত না দিতেন তো এটা তো জান্নাতের মতোই হয়ে যেত। বিপদ মুসিবতের সম্মুখীন যদি আমরা না হতাম তো জান্নাতের নেয়ামতের কদর বুঝতাম না। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলু আন্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', বিভিন্ন বিষয় দিয়ে, ভয়, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফল ফলাদি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা এবং কাহারো মৃত্যুর দ্বারা। হয়তো ব্যবসা লোকসান হয়ে গেল, আল্লাহ এভাবে পরীক্ষা করবেন। চাষাবাদ করলো, ভালো ফলন হলো না, আল্লাহ এভাবে পরীক্ষা করবেন। কোনো আপনজনের মৃত্যু ঘটে গেল, আল্লাহ পাক এভাবে পরীক্ষা করবেন। এই বিপদের সম্মুখীন হয়ে বান্দা যখন আল্লাহর উপর খুশি থাকবে, কৃতজ্ঞ থাকবে, আল্লাহ পাক বলেন, অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন জান্নাতের। এই জন্য বিপদ মুসিবত আসবে, কিন্তু হায় হুতাশ না করা, অস্থির না হওয়া, পেরেশান না হওয়া, হাসি মুখে দিল থেকে মেনে নেওয়া। সাহাবায়ে কেরামের বিপদ যত বড় বিপদে আসতো না কেন, তারা খুশি থাকতেন। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, বিপদের পরেই সুখ, বিপদের পরেই সুখ। যেমন শীতকাল চলতেছে, টেনশনের কিছু নাই, সামনে শীত শেষ, গরম আসবে। রাত চলতেছে, টেনশনের কিছু নাই, সামনে দিন। বৃষ্টি হচ্ছে অবিরাম, টেনশনের তো কিছু নাই, বৃষ্টির পরে যেটা সেটা হলো খরা। তো বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, হায় হুতাশ করবেন না। আল্লাহ পাকের উপর কৃতজ্ঞ থাকবেন, খুশি থাকবেন, রাজি থাকবেন, বলবেন, আল্লাহ যে অবস্থায় তুমি রাখো আমি তোমার উপর খুশি আছি। এবং যে বিপদ মুসিবত গুলো আসে এগুলো আল্লাহ দেন এই চিন্তা করবেন না।
বরং এই চিন্তা করবেন যে আমার পাপের কারণে এগুলো এসেছে। বিপদ মুসিবত আসলে এই চিন্তা করবেন যে এটা আমার পাপের ফল। অনেকে বলে যে আমি পাপ করি না। অনেক মানুষ আছে দেখা যায় বলে আমি তো কোনো পাপ করি না, আমি তো কোনো খারাপ কাজ করি না, অথচ দেখা যায় নামাজও পড়ে না, হজ ফরজ হয়ে আছে হজ করে না, যাকাত দেয় না, গীবত করে, কুদৃষ্টি করে, ছবি তোলে, মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, আবার বলে আমি কোনো পাপ করি না। তারা পাপ বলতে মানুষ খুন করাকে বুঝে, পাপ বলতে তারা সন্ত্রাসী মাস্তানিকে বুঝে। নামাজ যে পড়ে না এটা যে বড় পাপ এটা তারা বুঝে না। তো বিপদ মুসিবত যা আসে এটা আমাদের হাতের কামাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেছেন জলে এবং স্থলে সর্বত্রই ফিতনা, ফাসাদ, কলহ, হানাহানি, মারামারি, কাটাকাটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সব মানুষের হাতের কামাই। এজন্য হাই হুতাশ করবেন না। তো যেটা বলতেছিলাম, মহিলাদের মধ্যে কৃতজ্ঞতা কম। তারা শুকরগুজার বান্দি হতে পারে না, শুধু অন্যেরটা দেখে, নিজেরটা দেখে না। নিজের থেকে যারা উপরে তাদেরটা দেখে। অমুকের স্বামী তার স্ত্রীকে এই পরিমাণ স্বর্ণ দিয়ে রাখছে, এই পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে রাখছে, এই পরিমাণ ফার্নিচার দিয়ে রাখছে, ঘরে ফার্নিচারে ভরা, এখানে ঘুরাইতে নিয়ে যায়, ওইখানে ঘুরাইতে নিয়ে যায়, এক আলমারে জামা কাপড়, দুই আলমারে জামা কাপড়। নিজের থেকে উপরের মহিলাদেরকে দেখে, কিন্তু এই মহিলাটা এটা ভাবে না যে আমার থেকে আমার মতো বহু মহিলা আছে 3 বেলা খানা পায় না, এক জোড়া কাপড় নাই, ভালো এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, একটা ব্যাগ নাই, কানে গলায় স্বর্ণ থাকার তো দূরের কথা, হাতে একটা আংটি পর্যন্ত নাই, এক রত্তি এক ভরি তো দূরের কথা, এক রত্তি এক আনা স্বর্ণ নাই। এরকম কোটি কোটি মহিলা দুনিয়াতে আছে। কুঠির উপরে মহিলা আছে যাদের এক আনা স্বর্ণ নাই, কুঠির উপরে মহিলা। আমাদের মা বোনেরা সেদিকে লক্ষ্য করে না। লক্ষ লক্ষ মহিলা আছে অন্যের বাসায় কাজ করে, গার্মেন্টসে কাজ করে, ইট ভেঙে ঢালাই দেওয়া বিল্ডিং, রাস্তার কাজ কত কষ্ট, মাটি কাটার কাজ কত কষ্ট, মাটিও কাটে। বহু মহিলা আছে মাটি কেটে পরে সংসার চালায়। আপনাদের উচিত ওই মহিলাদেরকে দেখা যে এরা কত দুঃখে আছে, কষ্টে আছে। আপনারা কেন আপনাদের উপরের ওলাদেরকে দেখবেন? এটাই সবচেয়ে বড় ভুল, নিজের থেকে উপরের দিকে তাকানো। সব সময় দেখতে হবে আমার থেকে নিচে যারা আছে তাদের, তখন আপনার ভিতরে শুকরিয়া আসবে। আর শুকরগুজার যদি না হন, কৃতজ্ঞ বান্দি যদি না হন, নেয়ামত আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাবে। আস্তে আস্তে আপনি নিচের দিকে যাবেন, অসুখী হবেন। জাহান্নামে নবীজি নারীদেরকে বেশি দেখেছেন যে 2 কারণ, তার একটা হচ্ছে অকৃতজ্ঞতা। 100 জন মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয়, 98 জনই বলবে তার স্বামী তার খোঁজখবর তেমন একটা রাখে না, তার চাহিদা পুরা করে না, তার এটা দরকার সেটা দরকার ওইটা দরকার দেয় না।
অথচ স্বামীরা টাকা পয়সা যা কামায় স্ত্রীর পিছনেই তো খরচ করে, সন্তানের পিছনেই তো খরচ করে। স্বামীরা টাকা পয়সা কামায় তার মা বাবার জন্য কতটুকুই বা খরচ করে, ভাই বোনের জন্য কতটুকু খরচ করে, নিজের পরিবারের জন্যই তো সব করে। সেই কত কষ্ট এক একজন পুরুষরা এই রৌদ্রের মধ্যে, শীতের মধ্যে সকাল থেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে যাই কামায়, সন্তানের পিছনে খরচ করে, স্ত্রীর পিছনে খরচ করে, সংসারের জন্য করে। কিন্তু মহিলাদের শুকরিয়া নাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক মাফ করে দেন। তা আমার মা বোনেরা, শুকরগুজার হওয়ার চেষ্টা করেন, হায় হুতাশ করবেন না। আপনার প্রতি যদি আপনার স্বামীর অন্তরে কষ্ট থাকে, কোনো কারণে আপনার প্রতি আপনার স্বামী খুশি না, আপনার উপর অসন্তুষ্ট, আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি কষ্ট, তো মনে রাখবেন আপনি আল্লাহর প্রিয় বান্দি হতে পারবেন না। সন্তান আল্লাহর প্রিয় হওয়ার জন্য পূর্ব শর্ত মা বাবার কাছে প্রিয় হতে হবে। যে সন্তানের প্রতি মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, সে আল্লাহর ওলি হতে পারবে না, যত ইবাদত করুক। মা বাবাকে খুশি করতে হবে, খুশি রাখতে হবে, পরে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, খুশি হবেন। অনুরূপভাবে আপনি চাইলে পারেন স্বামীকে খুশি রাখতে, কিন্তু আপনি স্বামীকে খুশি রাখেন না। আপনি চাইলে পারেন স্বামীর সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু আপনি ভালো ব্যবহার করেন না। অলসতা, গাফলতি, এই বাহানা সেই বাহানা। যে কোনো কারণে যদি স্বামীর ভিতরে ব্যথা থাকে, কষ্ট থাকে, আপনি আল্লাহর প্রিয় বান্দি না, আপনি প্রিয় বান্দি হতেও পারবেন না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব উপভোগ্য বস্তু, সব নিয়ামত। অখয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই উপভোগ্য বস্তু, এই নিয়ামত সমূহের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে একজন নেককার নারী। এত সুবিশাল আকাশের থেকে একজন নেককার নারীর দাম বেশি। এত সুন্দর চাঁদ, এই চাঁদের চেয়ে একজন নেককার নারীর দাম বেশি। এত বড় বড় স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, গ্যাসের খনি, তেলের খনি থেকে একজন নেককার নারীর দাম বেশি। এত বড় বড় সমুদ্র, নদী, এত ফলমূল, এত কিছুর চেয়ে নেককার নারীর দাম বেশি। এখন আসুন, নেককার নারী কাকে বলে? আপনি চন্দ্রের চেয়েও আপনার মূল্য বেশি, হাজার হাজার তারকার চেয়েও আপনার মূল্য বেশি, হাজার হাজার বৃক্ষ, ফলমূল থেকে আপনার মূল্য বেশি। কোন কারণে? নবীজি বলেছেন 3 কারণ যে নারীর মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে শ্রেষ্ঠতম নেয়ামত। তখন হবে সে শ্রেষ্ঠতম নেয়ামত। প্রথম হচ্ছে ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তো স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। ওয়া ইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দিবে স্ত্রী সেটা মেনে নিবে, যদি বৈধ কাজ হয়। নাজায়েজের নির্দেশ দিলে সেটা মানবে না, হিকমতের সাথে পরিহার করবে। কিন্তু বৈধ নির্দেশ দিলে স্ত্রী সেটা মেনে নিবে। ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু, আর স্বামী স্ত্রীর থেকে দূরে থাকলে, শহরে বিদেশে থাকলে, তো স্ত্রী নিজেকে হেফাজত করবে
এবং স্বামীর মালের হেফাজত করবে, সন্তান ঘরবাড়ি এগুলো দেখে শুনে রাখবে। এই 3 মহান চরিত্র যে মহান নারীর মধ্যে পাওয়া যাবে, তিনি হচ্ছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আমার মা বোনেরা, কৃতজ্ঞতা বড় আজীব জিনিস। কখনো আপনার থেকে উপরের দিকে তাকাবেন না, আপনি আপনার থেকে নিচের দিকে তাকান, জীবনে সুখী হতে পারবেন। যে মহিলা, যে নারীর মধ্যে কৃতজ্ঞতা নাই, শুকরিয়া নাই, তার জীবনে সুখ নাই। যে নারী অকৃতজ্ঞ, হায় হুতাশ, লোভী, এরা পাহাড় পরিমাণ সম্পদ পেলেও এদের হায় হুতাশ শেষ হবে না। এদের মনে কোনো শান্তি নাই, এই হায় হুতাশ লোভের কারণে। তো রব্বুল আলামিন বলেন যে লা ইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তো আমি নিয়ামত বাড়িয়ে দিব, বাড়াইতেই থাকব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তো মনে রাখবে আমার আযাব অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর। এজন্য যাকে আল্লাহ পাক যে অবস্থায় রাখছেন তার উচিত কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা। দিল থেকে আলহামদুলিল্লাহ বললে এবং আলহামদুলিল্লাহকে মনেও রাখলে যে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ, দিল থেকে, মন থেকে, জবান থেকে, ব্রেন থেকে একসাথে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তার আর কোনো অশান্তি থাকে না, তার আর কোনো পেরেশানি থাকে না, দুঃখ থাকে না। আলহামদুলিল্লাহ বস। ছেলে অসুস্থ, আলহামদুলিল্লাহ। মেয়ে অসুস্থ, আলহামদুলিল্লাহ। ব্যবসা খারাপ, আলহামদুলিল্লাহ। আজকে 1 সপ্তাহ ধরে মাছ তরকারি নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ জামনে রাখে। আমরা তো মাছ তরকারি নাই, সবজি দিয়ে হইলেও খাইতে পারি। রোহিঙ্গারা, গাজাবাসী এবং বহু মানুষ রয়েছে যে ভাত আর সবজি মিলাইতে পারে না, ডাল মিলাইতে পারে না। 6 কোটির উপরে মানুষ আছে দুনিয়াতে যারা বাস্তুহারা, তাঁবুর মধ্যে থাকে, রাস্তাঘাটে থাকে, মাঠে থাকে। 6 কোটির উপরে শরণার্থী। কত কষ্টের জীবন। কারেন্ট নাই, ফ্যান নাই। সরকারিভাবে জাতীয় সংসদ থেকে সকালে 2টা রুটি দেয়, দুপুরে একটু খিচুড়ি দেয়, রাত্রে একটু খিচুড়ি দেয়, এই তাদের খাবার। তাদের কোনো ঈদ নাই, চাঁদ নাই, আনন্দ নাই। তো তারা কি জীবন চালাইতেছেন না? তো তাদের থেকে আমরা কত সুখে আছি। কিন্তু আমরা এক ধরনের নাদান, নাফরমান। আমাদের কৃতজ্ঞতা নাই, শুকরিয়া নাই। এজন্য বিপদেরও শেষ নাই। কৃতজ্ঞতা নাই, শুকরিয়া নাই, এজন্য বিপদেরও শেষ নাই। আমাদের বিপদ আমরা টেনে আনি। আল্লাহ কাউকে বিপদ দেন না, বিপদ সে নিজে টেনে আনে। সুদের সাথে সম্পর্ক, তো তার তো সুখ হবে না, তার বিপদেরও শেষ হবে না। স্ত্রীরা ঠেলে ঠেলে স্বামীদেরকে ব্যাংকে পাঠায়, যাও ব্যাংকে থেকে টাকা উঠাও, হ্যাঁ ফার্নিচার কিনে দাও, কোরবানি দাও। সুদের টাকা দিয়ে কোরবানি দেয়। কোরবানি না দিলে মান সম্মান থাকবো না, ব্যাংকের থেকে টাকা উঠাইয়া সুদের টাকা দিয়ে কোরবানি দেয়। মানুষ কত নিচে নামছে, মানুষ কত নিচে নামলো। মেয়ে বিয়ে দিবে, বিয়ে দিয়ে দাও, বিয়ের মধ্যে তো কোনো খরচ নাই। কিন্তু এই মেয়েরে বিয়ে দিবে জাঁকজমক পূর্ণ করে,
অনুষ্ঠান করবে, পরে ব্যাংকের থেকে সুদ উঠায়, 5 লাখ সুদ উঠায়, 10 লাখ সুদ উঠায়, জাক জমক করে পার্লারে নিয়ে সাজায়, গায়ে হলুদ করে, সেন্টারে বিয়ে হয়, শেষ 10-12 লাখ। পরে 10-12 লাখ তো একদিনে শেষ, পরে 5 বছরেও কি ঋণ পরিশোধ করা যায়? এই তো অবরকতি লাগলো সংসারে। এই সমস্ত অনুষ্ঠান কি জায়েজ? গায়ে হলুদ কি ইসলামে আছে? পার্লারে নিয়ে সাজানো, এত সাজানোর কি আছে? বেশি অতিরিক্ত সাজানো তো ধোঁকাবাজি। ছেলে মেয়ে দেখতে যায়, পরে দেখে পছন্দ করে, পরে বিয়ে হয়, পরে 2-4 দিন পরে চিন্তা করে ছেলে, কিরে কি দেখলাম এখন দিয়ে আরেকটা। আসলে হেটাই, কিন্তু ওই যে বিউটি পার্লারে নিয়ে সাজাই এটা সাদা বানায় ফেলাইছে। এটা তো একটা ধোঁকা, প্রতারণা। এটা শ্যামলা মানুষকে সাদা বানায় ফেলে। চোখের মধ্যে যে সাজ দেয়, ব্রুর মধ্যে যে সাজ দেয়, যেটা কোনো রং রূপ নয়, হেডের মধ্যে রং রূপ কৃত্রিম ভাবে সৃষ্টি করে। পরে এর কারণে তো সংসারে আগুন লাগে। জায়গায় জায়গায় ভেজাল, কয় একটা দেখাই আর একটা দিয়ে দিছে। এটাও হয়, মেয়ে দেখাইছে বড় ছোট বোন রে, বড় বোন দিয়ে দিছে, এটাও হয়, এক ধোঁকাবাজি। আরেকটা হয় বিউটি পার্লারে নিয়ে এমন সাজায়, পরে মুখ ধুইলে তো শেষ। মেয়ে স্বামীর বাড়িতে যাবে, আজকে একটু কান্নাকাটি করবে না? মা একটু কান্নাকাটি করবে, মেয়ে একটু কান্নাকাটি করবে, তো জাগরে বিউটি পার্লারে সাজায়, এরা তো কানতে পারে না, কানলে তো মেকআপ শেষ। চোখ দিয়ে পানি পড়লে তো ওই জায়গা আগের কালারে চলে যায়, দাগ পড়ে। তো হেই কানবি না খবরদার, কানতে নিলে হেই কানবি না খবরদার, একজন লাগায় থাকে, এই কানতে পারবি না। এই শয়তানি দরকার কি? বিউটি পার্লারে নেওয়ার দরকার কি? যা হইতেছে বিয়ের অনুষ্ঠানে সেন্টারের মধ্যে এই মেয়েরে সাজাইয়া এই স্টেজে বসাইয়া দেয়, এরপরে একটারে আরেকটারে দিয়ে ধরায়, সবাই চতুর্পাশে দাঁড়ায়, ছবি তোলে, এরপরে পিতা কাটে। এগুলো ইমান আছে এদের মধ্যে, মুসলমানদের মধ্যে যা করে, ইমানদারের আলামত এগুলো। এই সমস্ত অনুষ্ঠানে কেউ যাবেন না। ম্যারেজ ডে, এই বৌভাত, এরপরে এই সমস্ত অনুষ্ঠানে এখন আর যাওয়ার পরিবেশ নাই। সেন্টারের বিয়েতে যাওয়ার পরিবেশ নাই। যেখানে ছবি তোলা হারাম, যেখানে পর্দা নাই। কয় পর্দার ব্যবস্থা আছে, একটা মিথ্যা কথা বলে আর কি, কয় মহিলাদের আলাদা পুরুষদের আলাদা, পরে যাইয়া দেখে যে আসলে মিথ্যা কথা। আর যদি মহিলাদের আলাদা থাকেও, তো মহিলাদেরকে ভাত তরকারি দিয়ে আসে তো ফেরারাই, হোটেল বয়রাই। ছেলেরাই যাইয়া ভাত দিয়ে আসে, ম্যাডাম কি লাগবে, আফা কি লাগবে, খালাম্মা কি লাগবে, কইয়া তরকারি দিয়ে আসে, ডাল দিয়ে আসে। পরে মহিলারা আবার বলে এই ডাউল নিয়ে আসে। তো ওই সময় এই ছেলের দিকে তাকাইলো না, ছেলে মহিলার দিকে তাকাইলো না। পুরুষ যেভাবে মহিলাদেরকে দেখা হারাম, মহিলারাও পুরুষদেরকে দেখা হারাম। শুধু হজ আর উমরা করলে হবে, তসবির দানা টিপলে হবে, নজর হেফাজত করতে হবে। এটা হইল আসল কথা। নজরই তো খারাপ। স্বামী বৈধ, স্বামীর দিকে তাকাবে না, দেবরের রূপ লাবণ্য দেখবে, টেলিভিশনের নায়কের রূপ লাবণ্য দেখবে, খেলোয়াড়ের রূপ লাবণ্য দেখবে, শিল্পীর রূপ লাবণ্য দেখবে, হ্যামসাম পোলাপান, ইয়ং পোলাপান, এগুলারে দেখবে। তো এদিকে কুদৃষ্টি করলে কি আপনি আপনার স্বামীকে নিয়ে সুখ পাবেন? আপনার মন তো এখানে সেখানে পড়ে থাকবে। এজন্য নজরকে হেফাজত করা ফরজ, নজর হেফাজত করা ফরজ, দিল হেফাজত করা ফরজ। কোন পর পুরুষ দেখা যাবে না, এবং কোন পর পুরুষ নিয়ে আজে বাজে চিন্তাও করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক মা বোনেরা, এই যেটা কথা সেটা হলো কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর শাস্তি এটা আমরা চিন্তাও করতে পারবো না, চিন্তাও আসবে না। আপনাকে যদি হাত পা চারোটা বেঁধে এই 10 মিনিট বেত দিয়ে পিটায়,
কেমন লাগবে? সর্বোচ্চ জালিবেদ দিয়ে আপনার পিঠের মধ্যে পিটাইলো আপনাকে, আপনি রক্তাক্ত হয়ে গেলেন 10 মিনিট, কেমন লাগলো? আচ্ছা 10 মিনিট নয়, 1 ঘন্টা শুধু পিটাইতে আছে, কেমন লাগবে? হাত পা বাইন্দা 1 ঘন্টা পর্যন্ত পিটাইলো, পানিও দেয় না, খাইতেও দেয় না। আচ্ছা 1 ঘন্টাও না, 1 দিন আপনাকে এইভাবে বাইন্দা রাখলো, আর পুরা দিন পিটানের উপরেই আছে, অথবা সুই দিয়া ঘাই মারতেছে, সুই দিয়া শরীরের। মনে করেন 1 দিন নয়, 1 সপ্তাহ আপনাকে এইভাবে বেঁধে রাখা হইল, 1 ফোঁটা পানিও নাই, খাবারও নাই, আপনি মরেনও না, আর আপনাকে শুধু পিটাইতেছে বেত দিয়া বা ছুরি দিয়া আঁকতেছে, বেলেট দিয়ে শরীর আঁকতেছে, কিরকম লাগতেছে? এবার একটু হিসাব করে দেখেন না। 1 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ নয়, মনে করেন 1 মাস পর্যন্ত আপনাকে কোনো খাবার দিতেছে না, এই হাত পা বাঁধা, আর শুধু বেত দিয়ে পিটাইতেছে, রক্ত ছাড়া শরীরে কিছু নাই। কেমন লাগতেছে আপনার কাছে 1 মাস? আল্লাহর কসম, জাহান্নামের শাস্তি এর থেকে 1000 গুণ বেশি। জাহান্নামের আযাব, কবরের আযাব এর থেকে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। ওখানে তো আগুনের ভিতরে ঢুকিয়ে দিবে ডাইরেক্ট, থাকবে না আগুনের ভিতরে, কোনো খাবার নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পাপের পথ বর্জনের তৌফিক দান করেন। এজন্য মা বোনেরা, জবানের দ্বারা পুরুষের পাপ হয় চোখের দ্বারা বেশি, মহিলাদের পাপ হয় জবানের দ্বারা বেশি, মুখের দ্বারা। জবানকে কন্ট্রোল করি, কথা কম বলি, বাজে কথা না বলি, অতিরিক্ত কথা না বলি, গীবত না করি, অকৃতজ্ঞ কথা প্রকাশ না করি, স্বামীর সাথে দুর্ব্যবহার না করি, ধৈর্য ধরি। বলবেন যে স্বামীরা তো দুর্ব্যবহার করে, সে দুর্ব্যবহার করলে তার ব্যাপার, তার জাহান্নামে সে যাবে, আপনিও কেন জাহান্নামে যাবেন? সে দুর্ব্যবহার করলে তার উপর আযাব গজব আসবে, লানত আসবে, মুসিবত আসবে। আপনি যদি দুর্ব্যবহার করেন তো আযাব গজব তো সমানভাবে আসবে। সে যাই করুক, আপনাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। আপনি ভালো ব্যবহার করেন, বহু হবে আমি জাহান্নামে চলে গেছে, স্ত্রী জান্নাতি। আবার বহু এমন হবে স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামে, বহু এমন হবে। যদি কোনো মহিলা জান্নাতে যায় তো তার তো স্বামী লাগবে, তখন এমন পুরুষ থাকবে যার স্ত্রী জাহান্নামে চলে গেছে, তখন এই দুইজনের মধ্যে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নিজে বিয়ের ব্যবস্থা করে দিবেন। তো কত ভালো হয় যে স্বামীও জান্নাতে গেল, স্ত্রীও জান্নাতে গেল, ছেলে মেয়েও থাকলো, তখনই না প্রকৃত সুখটা আসলো। এজন্য আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারকেও বাঁচাও। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, স্বামীকেও বাঁচান, সন্তানদেরকে বাঁচান, মেয়েটাকে পর্দায় রাখেন। জিন্স প্যান্ট, গেঞ্জি, অশ্লীল পোশাক পরাইয়া এই মেয়েটার চরিত্রকে শেষ করে দিবেন না। স্কুলে যাক, কলেজে যাক, বোরকা পরাইয়া পাঠান, এমন স্কুলে পড়ান যেখানে ছেলেরা পড়ে না, সহশিক্ষা নাই। সহশিক্ষাওয়ালা স্কুলে পড়াবেন, আপনার মেয়ে সম্পর্ক করা ব্যতীত থাকবে না, করবেই, তার চোখে কোনো না কোনো ছেলে ভালো লাগবেই। যে সমস্ত প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পাশাপাশি বসে পড়ালেখা করে, এই সমস্ত স্কুলের একটা ছেলে মেয়েও বাদ নাই যে কারো প্রেমে পড়ে নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একটাও বাদ নাই। তো জেনে শুনে কেন জাহান্নামে ঠেলে দিবেন নিজের সন্তানদেরকে? এরকম স্কুলে পড়ান যেখানে শুধু ছেলেরা পড়ে, ওইখানে আপনার ছেলেকে পড়ান। এমন স্কুলে পড়ান যেখানে শুধু মেয়েরা পড়ে, সেখানে আপনার মেয়েকে দেন। অথবা আপনারা এরকম স্কুল প্রতিষ্ঠা করেন। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো যাই হোক মা বোনেরা, যে বিষয় আজকে আলোচনা করলাম, কৃতজ্ঞ হওয়া। কৃতজ্ঞ হওয়া
অকৃতজ্ঞ না হওয়া, সব সময় বস আলহামদুলিল্লাহ। মাছ ভাত খেতে পারলাম আলহামদুলিল্লাহ, গোস্ত তরকারি দিয়ে খেতে পারলাম আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ মাছ পাই না আলহামদুলিল্লাহ, কানের মধ্যে স্বর্ণের ধুল আছে আলহামদুলিল্লাহ, স্বর্ণের দুল নাই আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ 3 নারী পৃথিবীর মধ্যে, একজন আম্মাজান আয়েশা, আরেকজন হযরতে খাদিজা, আরেকজন ঈসা আলাইহিস সালামের মা হযরতে জয়নব, আরেকজন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের কথা আমি জানি না, সম্ভবত এমনই হবে, তাদের কাহারও গহনা ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মহিলা ছিলেন, আরবের ধনী মহিলা। নবীজির সাথে বিবাহ হওয়ার পর সব দান করে দিছেন, সব বিলাইয়া দিছেন। আল্লাহ রাসূলের কোন স্ত্রীর কানে গলায় কোনো স্বর্ণ ছিল না। আল্লাহ রাসূল তাদেরকে 1 বছরের খোরাক একসাথে দিয়ে দিতেন, 1 বছর যা যা লাগবে একসাথে দিয়ে দিতেন। কিন্তু তারা এত বেশি দান করতেন যে ঘরে কিছুই রাখতো না। পরে এমনও হইতো যে 1 মাস পর্যন্ত চুলা জ্বলে না, এই খেজুর এই শুকনা কিছু খাইয়া থাকতেন, 1 মাস পর্যন্ত চুলা জ্বলে না। মাছ তরকারি তো দূরের কথা, তারা আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন। আর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, জমি কিনো, বিল্ডিং করো, বাড়ি বানাও, ফার্নিচার দিয়ে ঘর ভরপুর করো, কানে নাকে গলায় অমুক মহিলার কানে নতুন এক ডিজাইন দেখে আসছি সেটা কিনা দাও, অমুক বাসায় নতুন সোফা সেট আনছে নতুন ডিজাইনের, এটা ফালাইয়া দাও, এটা আনো। এগুলা নিয়ে আমরা ব্যস্ত, আল্লাহর আযাবের কথা আমরা ভুলে গেছি। আল্লাহকে ভয় করি, আল্লাহর রাস্তে আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়াই, আল্লাহকে চিনি, আল্লাহই আপন। স্ত্রীও সন্তানও আপন না প্রকৃত অর্থে, স্বামীও আপন না, মা বাবাও প্রকৃত অর্থে আপন না, আপন শুধু আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক বাড়াই, আল্লাহকে ডাকি। গভীর রাত্রে উঠেন, গভীর রাত্রে উঠেন, চুপচাপ ওযু করেন, কান্দেন, সেজদায় পড়ে থাকেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, সুখ শান্তি সব তার হাতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আসরের আজান হয়ে গেছে, 2টা এলান। একটা হলো একটা অ্যাপ খোলা হয়েছে, এটা গত সপ্তাহেও আমি বলেছিলাম, অ্যাপ আপনাদের সুবিধার্থে। এই অ্যাপের মধ্যে এই কোরআন শরীফ দেওয়া আছে, দেখে দেখে কোরআন পড়তে পারবেন। আবার কোরআন তেলাওয়াতও দেওয়া আছে, শুনতে পারবেন। কবিতা গজল দেওয়া আছে, আমার বয়ানগুলো দেওয়া থাকে, রানিং বয়ান দেওয়া হবে, বয়ান শুনতে পারবেন। কোন কাজের কি সুন্নত এটা দেওয়া আছে, নামাজ কিভাবে পড়বেন এটা দেওয়া আছে, ইসলামিক কিতাব বই পুস্তক দেওয়া আছে, তাফসির দেওয়া আছে। এরপরে নামাজের সময় তাহাজ্জুদ, ফজর কতক্ষণ, যোহর কতক্ষণ, আসর কতক্ষণ, এগুলো দেওয়া আছে। কিবলা কোন দিকে সেটা দেওয়া আছে। ছেলে মেয়েদের 700 নাম দেওয়া আছে অর্থ সহ। খুব সুন্দর করে একটা অ্যাপ সাজানো হয়েছে এবং এটার কাজও চলতেছে। এটা বৈরব থেকেই তৈরি করা হয়েছে, এটা বৈরবের জন্য গর্ব। তো অবশ্যই অ্যাপটা নামাইয়া নিবেন। অ্যাপের নাম হলো ইমানি জিন্দিগি। অ্যাপের নাম ইমানি জিন্দিগি, ইমানি জিন্দিগি। এই প্লে স্টোরে গিয়ে দিগ্গি লিখলে ইমানি জিন্দিগি চলে আসে, বা পুরোটা লিখলেন অথবা মুখে বললেন প্লে স্টোরে গিয়ে ইমানি জিন্দিগি বললে ইমানি জিন্দিগি আসবে। আল্লাহ রাসূলের যে গম্বুজ, সবুজ গম্বুজ, এই গম্বুজের একটা সিনারি আসবে, ওটা ডাউনলোড করে নিবেন, বয়ান শুনতে থাকবেন। আল্লাহ তৌফিক দান করেন। আর আরেকটা বিষয় হলো, আমাদের যে প্রতিষ্ঠান মাদ্রাসা জামালুস সুন্নাহ, সেটা বছরে আমরা একটা অনুষ্ঠান করি দাতা সদস্যদেরকে নিয়ে। তা আগামী 23 তারিখে সেখানে আমাদের আজীবন সদস্য সম্মেলনের অনুষ্ঠান, আপনাদের সবার দাওয়াত। আগামী 23 তারিখ সকাল 10টায় সেখানে বয়ান হবে এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে। তো সেখানে তারাই যাবে যারা মাদ্রাসার সদস্য।
আপনি জীবিত থাকা অবস্থায় যদি মাদ্রাসার সদস্য হিসেবে জীবিত থাকতে পারেন, এটা অনেক বড় কথা। অল্প কিছু টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, যার যতটুকু সম্ভব, এই এতটুকু টাকা দিয়ে আপনি মাদ্রাসার একজন সদস্য হলেন এবং এর উসিলায় মাদ্রাসায় যত আমল হয় এটার একটা অংশ আপনি পেয়ে গেলেন। এবং মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করা হয়, জীবিত থাকা অবস্থায়ও আজীবন সদস্যদের জন্য দোয়া করা হয়। মাদ্রাসায় যত নেক আমল হয় এটার একটা অংশ আপনি পেয়ে যাবেন সদস্য হওয়ার দ্বারা। এজন্য অনুরোধ থাকবে, সবাই আমাদের জামালুস সুন্নাহর সদস্য থাকবেন, সদস্য হয়ে বেঁচে থাকবেন এবং অন্যদেরকেও সদস্য বানাবেন। তশকিল করে বলে কয়ে 23 তারিখে নিয়ে যাবেন যে যারা সদস্য হতে চান আসেন। মাদ্রাসার সদস্য হিসেবে আপনারা বেঁচে থাকলেন। একটা ফর্ম দেওয়া হয়েছিল এর আগে, ফর্মটা পূরণ করে পাঠাই দিলে ভালো, অথবা ওই দিন নিয়ে যাবেন, তাহলে একটা সনদপত্র আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে। আর আজকে চিঠি দেওয়া হবে, শুধু চিঠি মানেই দাওয়াতনামা। আগামী 23 তারিখে আপনাদের সবার দাওয়াত। আল্লাহ আমাদেরকে মাফ করেন, যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। কোনোভাবে গুনাহ করা যাবে না, মা বোনেরা গুনাহমুক্ত থাকবেন, গুনাহমুক্ত থাকবেন, কথা কম বলবেন, খারাপ মহিলাদের সাথে মিশবেন না। গীবত করে, গল্প করে, আউট কথা বলে, বাহিরের কথা বলে, স্বামী স্ত্রীর গোপন বিষয় এসে আলোচনা করে, এরপরে টেলিভিশন এই সমস্ত নায়ক নায়িকা এদের আলোচনা করে। এই সমস্ত মহিলাদের সাথে মিশবেন না, এগুলা নিষেধ। তাদের সাথে মিশলে তারা আপনাকে খারাপ বানায় ফেলবে। আর একটা হলো, এই মহিলারা ডাইরেক্ট গোরস্থানে চলে যায়। মহিলাদের গোরস্থানে যাওয়া নিষেধ, মহিলাদের গোরস্থানে যাওয়া নিষেধ। আল্লাহ রাসূল নিজের মেয়েকে নিষেধ করছেন, মহিলারা গোরস্থানে যাবে না। হ্যাঁ, যদি মায়ের কবর দেখতে মন চায়, বাবার কবর দেখতে মন চায়, দূরের থেকে দেখবে, অনেক দূরের থেকে এক নজর দেখবে। কিন্তু ভৈরবে এই স্টেশন গোরস্থানে সমানে দলে দলে মহিলারা যায়, ভিতরে চলে যায়। জাহান্নামে যাওয়ার এটাও একটা কারণ যে মহিলারা গোরস্থানে চলে যায়। জাহান্নামের আগুন এদেরকে স্পর্শ করবে যারা গোরস্থানে যাবে। আল্লাহর হস্তে গোরস্থানে যাবেন না, ঘরে বসে দোয়া করবেন, এটাই নিয়ম। পুরুষদেরকে পাঠাবেন। গোরস্থানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে মহিলাদের আসা যাওয়ার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ, যারা যায় তাদেরকেও নিষেধ করবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যা কিছু আলোচনা হলো এগুলোকে আল্লাহ পাক কবুল করেন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শাহিত হয়ে গেছেন সবাইকে মাফ করে দেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন, আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। সমস্ত পাপের কাজ, গুনাহের কাজ, অশ্লীল কাজ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের আগামী 23 তারিখে মাদ্রাসা জামালুস সুন্নাহ যে আজীবন সদস্য সম্মেলন, এই সদস্য সম্মেলনকে আপনি কবুল করেন, ব্যাপকভাবে সদস্যর ফয়সালা করে দেন। আয় আল্লাহ, দলে দলে সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়া দেন, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিয়া দেন, সে সাহস, সে হিম্মত আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের ঘরের মধ্যে দ্বীন দান করেন, আমাদের ঘরের মধ্যে দ্বীন দান করেন, দ্বীনি পরিবেশ দান করেন। আল্লাহ, আপনাকে চিনা, আপনাকে জানা, আপনাকে মহব্বত করার তৌফিক দিয়া দেন।
আপনার নৈকট্য হাসিলের তৌফিক দিয়া দেন। আপনার হাবিবের মহব্বত আমাদেরকে দান করেন। যাদের উপর হজ ফরজ, উমরা ওয়াজিব, উমরা সুন্নতে মুআক্কাদা, সবাইকে হজ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ ইয়া করিম, আল্লাহ দিনের পথে দিনের জন্য খরচ করার তৌফিক দিয়া দেন। আমরা যারা অসুস্থ, আমাদেরকে শিফায়ে কামেলা আজেলা নসিব করে দেন। আয় আল্লাহ, ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন, ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা তাবারক